ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের কথা চিরজীবন মনে থাকবে আমার। অভিনন্দন। আপা, এই ছেলেটা কে? ছেলেটা আমি চিনি না। কালকে রাত্রে ছেলেটা বিপদে পড়ছিল, তাই আমি আমার বাড়িতে জায়গা দিছিলাম। কালকে সারা রাত আমার বাড়িতেই ছিল। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে বাবা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার তো আমি চিনলাম না, তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না, আমি একটা বিপদে পড়ছি। রাস্তার মধ্যে কিছু সন্ত্রাসী আমাকে ধারা করছে, কিছু ছিনতাইকারী। আমার কাছে কিছু আমার জরুরি কাগজপত্র আছে, আমার দামি মোবাইলটা আছে, আমার কাছে কিছু টাকাও আছে। এটার জন্য ওরা আমাকে জানে মেরে ফেলবে। আমি কোনো দিশা না পেয়ে আমি আপনার বাড়িতে চলে আসছি। তোমার ছিনতাইকারী সন্ত্রাসী তারা করছে, আর তা আমরা কি করব? আপনারা কি করবেন? দেখেন, আমি একটা ভদ্র ঘরের ছেলে, আমি শহরে থাকি, আমি একটা ব্যবসাও করি। আমারও যদি একটা রাতের জন্য আপনার বাড়িতে আশ্রয় দিতেন আমার খুব উপকার হতো। তাহলে ওরা আমাকে খুঁজতেছে, অন্য হয়ে খুঁজতেছে। ওরা আমাকে পেলে আমার অনেক বড় একটা ক্ষতি করে ফেলবে। আপনি আমাকে একটু বাঁচান প্লিজ। তোমারে আমরা চিনি না, জানি না, আর আমার ঘরে একটা শিয়ানা মেয়ে আছে। তোমারে রাত্রে তুমি থাকতে দিই, তাহলে আমাকে পাড়ার মেয়েছে বদনাম করবো না? দেখেন, আমি মানছি আপনি আমার চিনেন না, আমিও আপনাকে চিনি না। বিশ্বাস করেন, সবই হচ্ছে ভাগ্যের পরিহাস। তা নাহলে আমি আপনার বাড়িতে হুট করে কেন আসবো এত রাতে? আপনি আমাকে বিশ্বাস করতে পারেন? আচ্ছা, আমাকে দেখে কি আপনার তাই মনে হয় আমি কোনো কুমতলব নিয়ে আপনার বাড়িতে আসছি? আমিও কিন্তু আপনাকে চিনি না। আমি জাস্ট আপনার কাছে একটি রাত্র আপনার পাশে আমি একটু থাকি, আমার অনেক বড় উপকার হবে। দেখেন, আপনি কিন্তু আমার মা নন। আচ্ছা, আপনার সন্তান যদি কোনো বিপদে পড়তো, আপনি কি পারতেন তারে এরকম বিপদে রেখে ফেলে চলে আসতে? আপনি বলেন, আপনি পারতেন? আপনারা আমার বিশ্বাস করতে পারেন, আমি খারাপ ছেলে না, আমি ভালো ফ্যামিলির ছেলে। আমি একটা বিপদে পড়ছি বললাম তো। তাছাড়া আমি সকাল হওয়ার আগে, ভোর হওয়ার আগে আমি আপনার বাড়ি থেকে চলে যাব। আমাকে শুধু একটি রাত থাকতে দেন প্লিজ। ঠিক আছে বাবা, যাও ভিতরে যাও। যাও যাও, তোমার ভয় নেই, যাও ভিতরে যাও, ভিতরে যাও। মা, তুমি যে চিনো না জানো না একটা লোকরে বাড়ির ভিতরে ঢুকাইছো, তোমার কি তাই জ্ঞান আছে? এই, তুই এই কথা কইতেছিস কে? তুমি কি কিছু বুঝতেছো না? আমি একজন শিয়ানা মাইয়া, আমার বাড়িতে যদি এরকম একটা লোকরে তুমি রাখো, এটা যদি এলাকার মানুষ দেখে তাহলে কি অবস্থা হইব তুমি বুঝো না? আরে এই জন্য কি হয়েছে? একটা লোক বিপদে পড়ছে, বিপদে পড়লে লোকটার সাহায্য করা যায় না? হ্যাঁ ঠিক আছে, উপকার করবা ভালো কথা, কিন্তু তোমারও তো একটু চিন্তা করা দরকার। আমার ঘরে একটা বড় ভাই নাই, আমার বাপ নাই, এই অবস্থায় তুমি একটা লোকরে বাড়িতে জায়গা দিছো। এইগুলা যদি মানুষজন জানাজানি হয় তখন আমাকে মান সম্মানটা কই যাইব? আর এই লোকটা যে সত্যি কথা কইতাছে তার কোনো গ্যারান্টি আছে? আরে ছেলেটারে দেখে কি তোর তাই মনে হয়? ছেলেরা শহর থেকে আইছে, ভদ্র ফ্যামিলির ছেলে। তুমি তো এই দুনিয়ায় আমার আগে আইছো, তোমার তো এই দুনিয়াদারি আগে জানো, তুমি এইটুক বুঝো না? লোকটা যদি মিছা কথা কয়ে কোনো কিছু নাটক সাজায় আমাকে বাড়ির ভিতরে ঢুকে আমার বদনাম করার লেগা। আরে কি আজেবাজে চিন্তা করতেছস? তোর ছেলেটারে দেখে কি মনে হয় চিটার বাটপার? আমার তো দেখে ভালোই মনে হইলো। মা, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। তুমি যে একটা পোলারে আমগো বাড়িতে জায়গা দিছো, এই পোলাটা সারা রাত আমগো বাড়িতে থাকবে। এমনিতেই এলাকার মানুষ আমার নিয়ে নানান কথা কয়, আর এই কথা যদি জানে তাহলে তো আরো অনেক কথা উঠাইব। আর আগামীকালকেই তো পাত্রপক্ষ আমার দেখতে আইব, যদি তারা জানতে পারে তাহলে তো আমার বিয়েটাই ভেঙে যাইব। আল্লাহ ভরসা না, দেখবি সব ঠিক হয়ে গেছে। দেখো মা, আমি এত কিছু বুঝতে চাই না, লোকটার বাড়ি থেকে বাইর করো। আরে ছেলেটা মনে হয় ভদ্র ঘরের ছেলে, বিপদে পড়ে আসছে, তাই বলে একটা ছেলেকে বিপদের সময় বের করে দেবো? যা, তুই ওকে দেখ, এক গ্লাস পানি দে। যা, আমি যাই রান্না বসে। যা। এই যে আপনার পানি। আচ্ছা, আমি কই ঘুমাবো, মানে কই থাকবো রাতে? এইখানেই থাকবেন। আমি এখানে থাকলে আপনারা ঘুমাবেন কোথায়?
আমাদের সামনে দুইটা রুম আছে, এক রুমে মায়ে ঘুমায় আর এক রুমে আমি। ও আচ্ছা, আমি মনে হয় আপনাদেরকে অনেক বিপদে ফেলে দিলাম, তাই না? কি আর করা আছে, ভাগ্যে যা আছে তাই হইব। আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন আপনার মার কাছে বললাম আমার প্রবলেমের কথা, মানে আপনি কোনো কথাই বলেন নাই। সত্যি কথা বিশ্বাস করেন, আমি অনেক বড় বিপদে পড়ছি। তাছাড়া আমি এমন কোনো কাজ করব না যাতে আপনাদের কোনো ক্ষতি হয়, চুল পরিমাণ ক্ষতি হয়। আমার দ্বারা আপনি এরা এই জিনিসটা কখনোই পাবেন না, কারণ আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন থাকার জন্য। আপনারা আমাকে যে কত বড় উপকার করলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ও বুঝতে পারছি, কিন্তু আপনি এই জায়গায় আইছেন কেন? এখানে আমি একটা জমি কেনার জন্য আসছিলাম। আমার বড় ভাই তো বিদেশে থাকেন, আমিও ঢাকাতে ব্যবসা করি। তো হচ্ছে যেখানে জমির দাম অনেক কম, তো হচ্ছে যেখানে কিছু দুশ্চরিত্র লোক আমার ফলো করছে। আমার ইনফরমেশন আগে থেকে তাদের জানা ছিল, এই জন্য আমি এসে বিপদে পড়ছি। আপনি শহর থেকে এই জায়গায় জমি কেনার লেগে আইছেন? আসলে আমার ভাই তো বিদেশ করে অনেক বছর, তো বুঝেনি তো, বিদেশে তো অনেক পরিশ্রম করতে হয়। তো চাচ্ছিলাম যেখানে একটা মেইল ইন্ডাস্ট্রি করার জন্য। এই জমিগুলো ছিল পারফেক্ট আপনাদের এখানে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। আচ্ছা শুনেন, আচ্ছা আপনি একটু দাঁড়ান। এটা হচ্ছে আমার অফিসের ভিজিটিং কার্ড, আমার বাসার ঠিকানা দেওয়া আছে। আপনার কি বিয়ে হয়েছে? না, বিয়ের কথাবার্তা চলতেছে, কালকে পাত্রপক্ষ দেখতে আসবো। কনগ্রাচুলেশনস। আপনার মা আসলে অনেক ভালো মানুষ। যদি ভালো মানুষই না হতো তাহলে আমাকে এইভাবে বাড়ির মধ্যে ঢুকতে দিত না। তাছাড়া আমি নিজেও তো দেখলাম আপনার বাড়িতে, এই বাড়ির মধ্যে আপনি ছাড়া আর আপনার মা ছাড়া কেউ থাকে না। ঠিক আছে বুঝলাম। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা দুই ভাই। আমার ভাই তো বললামই বিদেশে থাকে, ভাবি আছেন, মা আছেন, আর আমি। আপনি বিয়ে করেন নাই? না। কেন করেন নাই? আপনার তো বয়স কম হয় নাই। আসলে হয়েছে কি, মানে অফিস বাসা করতে করতে মানে জীবনটাকে গুছাইতে কখন যে আমার বিয়ের বয়স পার হয়ে গেছে আমি টেরই পাই নাই। তবে রিসেন্টলি করে ফেলবো, মা বলতেছে প্রায় দেখি করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আপনি পানিটা খান, মায়ে আপনার লেগে রান্না করতেছে, একটু পরে খাবার নিয়ে আসবো। আচ্ছা শুনুন না, আমি না কিছু খাবো না, প্লিজ আপনারা আমার রান্না করতে না করেন, আমি ঘুমায় পড়বো। খাবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি পানিটা খায় তাহলে শুয়ে পড়েন। ঠিক আছে, আমি গেলাম। এই ঘটক, কোন বাড়িতে আসছিস? হ্যাঁ, যে মেয়ের চরিত্র ঠিক নাই সে মেয়েতে বেরুন আনছাস, হারাম জাদা। তোমার আগেই কইছিলাম বস্তির মেয়েদের চরিত্র কখনো ভালো হয় না। তুমি আমার কি বললা? মেয়েটা অনেক সুন্দর, বিয়ে শাদী করলে অনেক সুখে শান্তিতে থাকতে পারবে। এখন নিজের চোখে তো দেখলা যে মেয়ের চরিত্রই ঠিক নাই, তাই নিয়ে আমি কিভাবে সংসার করব? বাবা, তোমাকে ধারণা ভুল। আরে রাখেন আপনার ভুল ধারণা। নিজের চোখে যা দেখলাম সেটা কি কখনো ভুল হতে পারে? আপনি যে আপনার মেয়েকে যে ব্যবসা করেন সেই কথাটা স্বীকার করতে আপনার সমস্যা কোথায়? এই শুনেন, আপনি কিন্তু উল্টাপাল্টা কথা বলতেছেন, আমার মাকে অপমান করতেছেন। না জেনে না বুঝে কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আরে কি বলতেছি মানে? যা বলতেছি সত্যই তো বলতেছি। নিজের চোখে যা দেখলাম সেটা কি মিথ্যা? আপনার করে যদি এত কিছু করার ইচ্ছা থাকে তাহলে এই গ্রামের মধ্যে কেন করতেছেন? আপনারা শহরে যাই করেন, সে জায়গায় হয়তো সব কিছু একটা নিরাপত্তা আছে, কিন্তু গ্রামের মধ্যে কেন করতেছেন? এই ঘটকের বাচ্চা, তুই কি দুনিয়াতে আর কোনো মেয়ে খুঁজে পাস নাই? আমার জন্য বস্তির একটা নষ্ট মেয়ের ব্যবস্থা করছিস? এই ঘটকের বাচ্চা, আজকে কান খুলে একটা কথা শুনে রাখ,
আজকের পর থেকে যদি আমার জন্য আমার বাবার কাছে কোনো মেয়ের সম্বন্ধ নিয়ে এসে দিস, তাহলে তোর অবস্থা আমি কিন্তু কি করবো সে তুই নিজেও জানিস। ভাগ্যের জোরে আজকে বেঁচে গেছি আমরা, নাহলে কি একটা অবস্থা হয়ে যেত। শোন বাবা, এখানে দাঁড়িয়ে পেশালের দরকার নাই, চল আমরা বাড়ি যাই। যাবো তো অবশ্যই, যাওয়ার আগে গ্রামের সমস্ত মানুষজনকে বলে যাবো যে ওরা নষ্টা মেয়েকে যে ব্যবসা করে। চলো বাবা। ব্যাপার এখন কান্দাছো কেন? আমি তখন তোমারে কইছি না এই পোলাটারে বাড়িতে ঢুকায়ও না? তুমি তো আমার কোনো কথাই শুনলা না। তুমি কি কইলা? পোলাটা অনেক ভালো বিপদে পড়ছে, একটা রাত থাকুক। এখন রাখছো তো, দেখছো না তোমার বিপদ উদ্ধার হইছে? এই পোলাটার কারণে কত বড় অঘটন ঘটলো। এখন তো বুঝো, এখন কান্দো কি লিগা? মানে গ্রামের মানুষ অনেক কথাবার্তা কইতেছে আমি নাকি আমার বাড়িটারে আবাসিক হোটেল বানাইছি। কইবই তো, কইব না কেন? তুমি যেই কামটা করছো আমার তো মনে হইতেছে গ্রামের মানুষ খুব কমই কইছে, আরো বেশি কওয়া দরকার আছিল তোমারে। তুই তো নিজেই সব শুনলি, লোকটা একটা বিপদে পড়ছে, কতগুলো গুন্ডা পান্ডা ওরে দাওয়া করছে। আমি মা হয়ে তো একটা সন্তানকে বাই করে দিতে পারি, তো আমার সন্তানের মতোই, তাই না? হ্যাঁ, খুব ভালো কাজ করছো তুমি। ওই লোকটারে উপকার করতে যাইয়া নিজের ঘরে কাউ নামায়া নিয়ে আইছো, বুঝছো? তুমি ভুইলা গেছো তোমার শেয়া নামায়া ঘরে তার একটা সমস্যা হইতে পারে, মানুষ একটা খারাপ কথা কইতে পারে, এটা তো তুমি ভুইলা গেছো। মারে একটা মানুষ বিপদে পড়ছে তাই আমি তারে জায়গা দিছি। আমি তো বুঝি নাই যে এই অবস্থা হইব আমাকে। আমি আসলে অনেক বড় অপরাধ করে ফেলাইছি মা। অপরাধ তো করছো, অপরাধ করছো তুমি নিজে বুঝতেছো না? তোমার কারণেই তো আমার বিয়েটা ভাঙা গেল গা। তুমি তো গ্রামের সবাইরে সুযোগ করে দিছো কথা কওয়ার। আমি কি বুঝতে পারছি লোকটারে জায়গা দিলে আমাকে এত বড় সর্বনাশ হয়ে যাইব? তোমার তো কোনো সর্বনাশ নাই, সর্বনাশ যাওয়ার আমার হইছে, তোমার আবার কি সর্বনাশ হইব? তুই এখন কি কইতে চাস? আমি কি মইরা যাব? হ, মরো না কেন তুমি? তুমি মরো না কেন? তুমি তো মরলে আমি একটু বাঁচি, তাইলে আর এত মানুষের নানান কথা আমার শুনতে হয় না। তুমি মরে দিতে পারো না? মরো না কেন? মা, তুমি আমার চাইরা জ্ঞান গেলা মা। এখন আমার কি হইব মা, কি হইব? চেয়ারম্যান আঙ্গরে পাঠাইছে, আজকের মধ্যে তুই গ্রাম ছাড়বি। আমার কি হইব মা, আমি কই যাবো? কি ব্যাপার? আপনি আপনি আমার বাড়িতে? আপনি ওই মেয়েটা না? আপনার বাড়িতে আমি একটি রাত্র আশ্রয় নিয়েছিলাম। আপনি কিভাবে আসলেন আমার বাসায়? হ্যাঁ, দারোয়ান আমার উপরে পাঠায় দিল। আসছেন, ভালো করছেন, আমি খুব খুশি হয়েছি। জানেন, আমি কখনো ভাবতে পারি না যে আপনি আমার কাছে আসবেন। তাছাড়া আমার মা আর ভাবি ঘরে নেই, ওরা হচ্ছে গ্রামের বাড়িতে গেছে। আচ্ছা, ভালো কথা। আপনার মন খারাপ কেন? আপনার মা কেমন আছেন? আমার মা দুনিয়াতে আর নাই। দুনিয়াতে বেঁচে নাই মানে? কি হয়েছে? আমি তো সেই দিন থেকে আসলাম ভালো। আপনি চলে আসার পর আমার বিয়েটা ভেঙে গেছে। আর এলাকার মানুষ নানান কথা কইছে। আমার মায়ে ওগুলা সহ্য করতে না পাইরা বিষ খায় আত্মহত্যা করছে। আর ওই গ্রামবাসী আমার গ্রাম ছাড়া করছে। আর এই সমস্ত কিছুর কারণ হয়েছে না আপনি। কি বলছেন আপনি? এটা
এত কিছু হয়ে গেছে, আমারে আশ্রয় দেওয়ার কারণে আপনারা এত বড় বিপদে পড়ে গেছেন। এখন আমি কি করি? আচ্ছা দেখেন, আমি জানতাম না, আমি জানতাম না যে আমি আপনার বাসায় একটা রাত থাকার কারণে আপনার এত বড় একটা বিপদ হবে। যদি আমি জানতাম তাহলে আমি কোনোদিন আপনার বাসায় গিয়ে আশ্রয় নিতাম না। আমার যা হয়ে হোক, সন্ত্রাসীরা চিন্তাকারীরা আমার যা করার করতো, কিন্তু আমি জেনে শুনে আপনার এই কাজটা আমি করিনি, কোনোদিনে করিনি, বিশ্বাস করেন। আর যাই হোক, আমি এরকম না, কিন্তু আমার তো খুব খারাপ লাগছে। আমি আমি আমার কারণে আপনার ফ্যামিলিটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আপনার মা পর্যন্ত মারা গেল। আমি মানতে পারতেছি না, আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না। দেখেন, যা হবার হয়ে গেছে। চিরকাল তো কারো বাবা মা পয়সা থাকে না, আমার কপালে হয়তো বাঁচছিল, তাই এটা ঘটছে। আচ্ছা, এখন আপনার মাকে তো আমি আর ফিরে দিতে পারবো না, হয়তো আপনার মার জন্য আমি দোয়া করতে পারবো। আপনি এক কাজ করেন, আপনি আমাকে মন থেকে মাফ করে দিন। বিনিময়ে আমার যা করা লাগে আমি আপনার জন্য করব, আমি কথা দিলাম। আপনি এক কাজ করেন, আমার ওই রুমটা আমার, আপনি যান ওই রুমে গিয়ে ঘুমায় পড়েন, আমি দেখতেছি কি করা যায়। তাইলে আপনি কই থাকবেন? আমি এই সোফাতে থাকবো, সমস্যা নেই। আপনি যান, আপনি রুমে গিয়ে ঘুমায় পড়েন, যান আমার রুমে গিয়ে ঘুমায় পড়েন, আমি এই সোফাতে থাকবো। আপনি? পানি পেপাসা লাগছিল তো, পানি খাইতে আসছি, আর আমার অনেক ক্ষুধা লাগছে। ও, আমি তো ভুলেই গেছি আপনার খাবারের কথা। আসলে হয়েছে কি, মানে আমি তো বললামই আপনাকে তখন যে আমার মা আর ভাবি গ্রামে গেছে, কালকে চলে আসবে, রান্না বান্না করার মতো কেউ নাই। না না, সমস্যা নাই, আমি পানি খেয়ে থাকতে পারবো, আর এক রাত না খাইলে কিছু হয় না। আরে কি বলেন, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি মানে না খেয়ে ঘুমায় পড়বেন, এটা কোনো কথা হলো? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি এখানে বসেন, বসে বসে পানি খান, আমি রান্না করে গিয়ে আমি রান্না বসাই, আমি রান্না করতে পারি, ভালো রান্না করতে পারি। আরে আপনার কষ্ট করে রাঁধতে হইব না, আপনি যে আপনাকে বাড়িতে আমার থাকতে দিচ্ছেন এইটাই বেশি। বারবার এক কথা কেন বলতেছেন আপনি, কেন বলতেছেন? আচ্ছা, আমি যদি বিপদে পড়তাম, আপনার জায়গায় যদি আমি হইতাম, ধরেন আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে, আমার মা মারা গেছে আপনার জন্য, আমার ফ্যামিলির সবাই মারা গেছে, আমি নিঃস্ব, আমি নিরুপায়, আমি কি আপনার বাসায় যে এক রাত থাকতে পারতাম না? আপনি কিছু সুযোগ দিতেন না আমাকে? এক রাত কেন, আপনি তো অনেক দিন দিতেন। আর আপনার হচ্ছে এখানে থাকবেন, আপনি যতদিন মন চায় আপনি থাকবেন। তা না হয় আমি বুঝলাম, কিন্তু আমার অনেক চিন্তা হইতাছে, কারণ আপনাকে এই বাড়িতে কেউ নাই, আপনি একলা, আমার এই জায়গায় আপনি আশ্রয় দিচ্ছেন, আপনার পরিবারের মানুষ যদি জানে দেখে কি মনে করব? আপনি ওটা নিয়ে কোনো চিন্তা করেন না, আমার মা অনেক ভালো, আমি আপনাকে বলছি। জাস্ট শুধু আমার ভাবিটা একটু অন্যরকম, আবার আপনি আস্তে আস্তে থাকতে থাকতে আমার ভাবি ঠিক হয়ে যাবে, বুঝেন তো? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আপনি এক কাজ করেন, আপনি বসেন, আমি খাবার রান্না করে দিচ্ছি। আপনার কষ্ট করে আমার লেগে রাঁধতে হইব না, আমার না খায়া থাকার অভ্যাস আছে, আমরা গ্রামের মানুষ মাঝে মধ্যে না খায়া থাকি। আপনি আর একটা কথা বলবেন না তো? ভালো কথা, ফ্রিজের মধ্যে তো আমার সব কিছু রান্না করে রাখা আছে, আমার মা তো রান্না করে রেখে গেছে। এক কাজ করি, আমি আপনাকে এগুলো গরম করে দিচ্ছি। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি পানি খান, আমি ফ্রিজে কী কী আছে দেখি, আমি খাবার গরম করে দিচ্ছি। বাবারে বাবা, কি জ্যাম! কি আমার ছেলের বিছনায় এই মেয়ের কে? এই
কে তুমি? ওঠো ওঠো ওঠো। কে তুমি? এখানে কি করতেছো? রাজু আছে না, দেখছেন আপনার ছেলের নামও জানে, রাজু রাজু বলতেছে, তারপরও আপনি বলবেন যে ছি আম্মা ছি। আরে তুমি থামো তো। রাজু, রাজু, মা এই মেয়েকে তাও আবার তোর বিছানায়? আসলে হয়েছে কি মা, মানে তুমি তো জানোই যে একটা ইন্ডাস্ট্রি করার জন্য ভাইয়া আর আমি ওই একটা গ্রামে গেছিলাম কিছু জমি জমা কেনার জন্য। তখন ওই এলাকার কিছু সন্ত্রাসী আমার পিছু নেয়, মানে আমার জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়াইছে। তো এক রাতে গভীর রাতে আমি ওদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। তারপর আমি আশ্রয় নেওয়াতে ওদের ফ্যামিলিতে অনেক বড় কাল হয়ে দাঁড়ায় আমার কারণে। ওরা গ্রামে মুখ দেখাইতে পারে না, নানান মানুষের নানান কথা বলছে। ওরে আর ওর মাকে গ্রামের সবাই তুচ্ছ তাচ্ছিল্য করছে। শেষ পর্যন্ত ওর মা অপবাদ সহ্য করতে না পেরে মারা গেছে। এত বড় একটা ঘটনা তুই আমারে কস নাই? আল্লাহ, তারপরে? আহা বাবা, আমি তোমারে কিভাবে বলবো? আমি তো ওইখান থেকে এসে তোমার পাই নাই, তুমি তো গ্রামে গেছিলা, এই মাত্র আসলা তুমি, আমি বলবো কিভাবে? আচ্ছা ঠিক আছে মা, আমি তো 2টা দিন গ্রামে গিয়েছিলাম, বাসায় ছিলাম না। তুমি কিছু মনে করো না, তুমি আমার ছেলের জান বাঁচিয়েছো। আমার ছেলের জন্য তোমার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, সত্যি দুঃখিত মা। মা আপনি সব কি বলতেছেন? তাই বলে একটা রাস্তার বস্তির মেয়ে কোত্থেকে না কোত্থেকে ধরে নিয়ে আসছে, তারে আপনি তো তুলু তুলু করে কথা বলার কি আছে? আমি তো এটাই বুঝলাম না। আহা থামো তো, মেয়েটা এমনিতেই অনেক শোকা হতো, আর এর মধ্যে যদি এই সমস্ত আজে বাজে কথা বলো, মেয়েটার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো? আর আপনি বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে দেখছেন? একটা বস্তির মেরে ঘরে তুইলা নিয়ে আসছে, সেই চিন্তা করলেন না, আর মেয়েটার চিন্তা করতেছেন না? ভাবি, তুমি কাকে বস্তি মেয়ে বলছো? এই মেয়ের মা আর এই মেয়ে যদি সেদিন আমাকে আশ্রয় না দিত, তাহলে আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারত। আজকে আমি তোমার সামনে দাঁড়ানো জীবিত অবস্থায়, আমাকে মৃত অবস্থায় পাইতাম। শুধু এই মেয়ের কারণে, এই মেয়ের ফ্যামিলির কারণে, এই মেয়ের মার কারণে আমি আজকে জীবিত। আর তাকে তুমি বস্তির মেয়ে বলছো? মুখে যা আসতেছে তুমি তাই বলতেছো। হয়েছে, থাক থাক, তুমি আর একবারে কথা বলো না। তোমার চরিত্র যে কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। আহা তুমি থামো তো, আমার কত বড় উপকার করছে, আমার ছেলের প্রাণ বাঁচাইছে, আবার ওর মা মারা গেছে, গ্রামেও লাঞ্ছিত হয়েছে। এর চেয়ে আর কি চায় তোমার কাছে? হ্যাঁ, মানুষের অত ছোট করে কথা বলতে হয় না। মানলাম উপকার করছে, তাই বলে কি বাসার মধ্যে নিয়ে আসতে হবে? কিছু টাকা পয়সা দিয়ে দিলেই তো হয়ে যাইতো। ভাবি থামো তো, সবকিছু কিন্তু টাকা দিয়ে হয় না। তো কি দিয়ে হয়? কি দিয়ে হয় বলো? এই মেয়েরে এখন ঘরেই না তুলছো, তোমার বিছানা ছেড়ে দিছো, কয়দিন পর তা দেখা যেতেছে বাড়ি ঘরও ছাড়তে বলবা। আচ্ছা মা, তুমি একটু ভাবিরে বুঝাও তো, বুঝাও ভাবিরে বুঝাও। আচ্ছা বাবা তুই চিন্তা করিস না, ও যেহেতু এখানে আসছে ও থাকবে, এখানেই থাকবে। আসো। আম্মা, 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 আপনি এটা কি করলেন? আপনি ওইখানে কিছু না বলে এভাবে চলে আসলেন কেন? বৌমা কি কমু কও? কি কইবেন মানে? আপনি বুঝতেছেন না? এই সমস্ত কথা যদি আমার বাপের বাড়ি যান, আমার কি মান সম্মান থাকবো? হ্যাঁ, আপনার পোলার কানে যদি যায়, তাহলে আপনার পোলার কি আপনার লগে সম্পর্ক রাখবো? কেউ থাকো তুমি তোমার ওই পোলা নিয়ে, আমার ফোন দিবা না, আমার লগে কথা দিবা না। বৌমা শোনো, আমার ছেলে যেই কথাটা কইছে তারপরে আরে আমার এখানে কোনো কথাই থাকে না। আমার ছেলের প্রাণ বাঁচাইছে, তুমি বুঝো না কেন? আম্মা কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেই তো হয় আপটটারে। টাকা পয়সা সব কিছু হয় না। উফ আম্মা, আপনি বুঝতেছেন না কেন? আপনার ছোট ছেলে একটা কথা বললো, সেটি আপনি মাইনা নিলেন। হ্যাঁ বৌমা, ও বাড়িতে থাকলে বাড়ির কাজে লাগবে, বাড়ির কাজে হেল্প হবে। আম্মা আমার এমন হেল্পের দরকার নেই, এই হেল্প একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে। এইসব মেয়েদেরকে আপনি চিনেন না, আমি খুব ভালোভাবে চিনি। এরা বড়লোকের ছেলেদের কিভাবে ফাঁদে ফেলে বড়লোকদের টাকা পয়সা হাতায় নেবে সেই ধান্দা করে। এই মেয়ের ধান্দাটাও না সেম একই রকম। কিন্তু মেয়েটাকে দেখে তো ওরকম মনে হচ্ছে না। আমার ছেলের মুখে যা শুনলাম তাতে তো মেয়েটাকে ভালোই মনে হইতেছে। না, আপনার ছেলে মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা তো আমি বলতেছি। আমি এই সংসারের শত্রু না, আমি কি ভালো চাই নাকি এই সংসারের কারো? ভালোই যদি চাইতাম তাহলে তো আমি চিৎকার চেঁচামেচি করতাম না। আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এগুলো জানলে আপনার মান সম্মানটা কই গিয়া দাঁড়ায় তখন আমিও দেখবো।
আহা তুমি মান সম্মানের কি দেখলা? ও কি আমার ঘরের বউ হইছে না আমার ছেলের বউ হইছে যে মান সম্মানে লাগবে? আর তাছাড়া ও আছে থাক না। বউ হইতেছে না তো কি আমি কিভাবে বুঝবো? আর আপনি এবার কিভাবে বুঝবেন? আজকে তো রাজুর বেডে গেছে গা, কালকে যে বউ হবে না তার কোনো গ্যারান্টি আছে? আম্মা আপনি বুঝবেন একদিন, তখন আমার কথা মিলাই নিয়েন। তুমি মেয়েটাকে নিয়ে অহেতুক চিন্তা করতেছো। মেয়েটা ওরকম না, বাড়িতে থাকলে কাজকর্ম করলে তোমারও তো হেল্প হবে। ওর কেন আমাদের বাড়িতে কাজ করতে হবে? আমাদের বাড়িতে অলরেডি 2টা বুয়া আছে, দরকার পড়লে আরো 2টা বুয়া আমি রাখবো। তাও ওই মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না। যেভাবে পারেন আপুটারে বাড়ি থেকে বিদায় করেন আম্মা। না বৌমা, আমি বিদায় করতে পারবো না। তোমার মধ্যে মানবতা না থাকতে পারে, কিন্তু আমার মধ্যে মানবতা আছে। আমি একজন মা। ঠিক আছে, আপনার যখন এতই মানবতা, আপনি থাকেন আপনার মানবতা নিয়ে। এই মেয়ে যেদিন মাথায় উঠে নাচানাচি করবো না, সেদিন বুঝবেন কত ধানে কত চাল। এই যে আমার খুব মাথা ব্যথা করতেছে, আমার জন্য কাপ চা নিয়ে যা। ভাবি, গাছগুলা সাইরা পরে আমি চা বানাই দিতেছি। বাচ্চা, তোরে বলছি চা বানাই নিয়ে আসতে, চা বানাই নিয়ে আসবি। আমার মুখে মুখে তর্ক করতেছিস কেন? হ্যাঁ, এই সামান্য কথার জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? এই ফকিন্নির বাচ্চা, ভাগ্য ভালো তোর আমি একটা থাপ্পড় মারছি। আমার মুখে মুখে যদি তর্ক করিস তাহলে কিন্তু লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। এই বাড়ির বড় বউ আমি, এই বাড়িতে আমি যা বলবো সেটাই শেষ কথা। আমি তো আপনারে খারাপ কথা কইনি। এই সামান্য জিনিসের জন্য আপনি আমার গায়ে হাত তুলতে পারলেন না? এত লেকচার দিস না তো, তোর লেকচার শোনার জন্য আমি এখানে আসি নাই। তুই কি মনে করেছিস আমার শাশুড়ি তোকে তুলু তুলু করে কথা বলে দেখে আমিও তোর সাথে তুলু তুলু করে কথা বলবো, তাই না? ভাবি, আপনি আমার লগে খারাপ ব্যবহার কেন করতেছেন? একে তো তোর ওই মুখে তুই আমাকে ভাবি বলবি না। 2 টাকার একটা বস্তির মেয়ে, তার মুখে আমার ভাবি ডাক শুনতে হবে কেন? আমার কি ভাবি ডাক শোনার লোকের অভাব পড়ছে নাকি? যে তোর মতো একটা ফকিন্নির বাচ্চার মুখ থেকে ভাবি ডাকটা শুনতেও না আমার ঘৃণা লাগতেছে। আমি জানা মতে আপনার তো কোনো ক্ষতি করি নাই। এই তুই আমার কি ক্ষতি করবি? হ্যাঁ, তুই কই আর আমি কই? মানুষ কথাই বলে না, কোথায় রাজরানী আর কোথায় চাকরানী। আমি একটা বিপদে পড়া আপনাকে বাড়িতে আইছি। আমার যদি এই বিপদটা না হইতো তাহলে কিন্তু আমি আপনাকে বাড়িতে আইতাম না। ওরে আমার বিপদ রে, তো বিপদে পড়ছিস ভালো কথা, কিছু টাকা নিয়ে অন্য কোথাও চলে যা না, এই বাড়িতে পড়ে আছিস কেন? এত অপমান করি, তোর কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? বেহায়া নির্লজ্জ মেয়ে একটা। তোর জায়গায় আমি থাকলে আমার 2 চোখ যেখানে যেতাম সেখানে চলে যেতাম, তাও এত কথা সহ্য করে না এই বাড়িতে পড়ে থাকতাম না। আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কোনো কুমতলব নিয়ে বাড়িতে ঢুকেছিস যে তোকে যতই অপমান করি, তোকে যাই বলি, তাও তুই এই বাড়ি ছেড়ে যাবি না? আসলে সত্যি কথা বলতো, তোর মতলবটা কি? হ্যাঁ, এই পৃথিবীতে এখন আমার কেউ নাই। আমার মা ছিল, মা আমারে রাইখে অনেক দূরে চইলা গেছে, আর কোনোদিনও ফিরবো না। আমি গ্রামে, ওই গ্রামেও আর কোনোদিন ফিরা যাইতে পারবো না। এই কারণে এই জায়গায় পড়ে রইছি। প্রথমে তুই কি বললি? তোর মা মারা গেছে, এই পৃথিবীতে কেউই বেঁচে থাকবে না। এইসব ডায়লগ আমাকে দিস না। তুইও বেঁচে থাকবি না, আমিও বেঁচে থাকবো না। ঠিক আছে মানলাম তোর যাওয়ার কোথাও জায়গা নাই, পৃথিবীটা অনেক বড়, তাই বলে কি আর কোনো বাড়িঘর পাস নাই? তোর এই ঘরে এসেই ঠাঁই নিতে হইলো? তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? আমার দেবরকে তোর কথার জালে, তোর রূপের জালে ফাঁসায় কিভাবে তাকে বিয়ে করবি, এই বাড়ির বউ হবি, এই সম্পত্তি হাতায় নিবি, সেই ধান্দা করে তো তুই এই বাড়িতে আসছিস। তুই কি মনে করছিস আমি বাচ্চা না? না না ভাবি, আপনার ধারণা একদম ভুল। কি কইতাছেন আপনি? চুপ! আমার ধারণা ভুল কিনা সেটা আমি খুব ভালো করে জানি। এখন আমার কোনটা ভুল কোনটা ঠিক সেটা কি তোর কাছ থেকে আমাকে শুনতে হবে নাকি? ফকিন্নির বাচ্চা একটা। শোন, ভবিষ্যতে আমার সাথে কথা বলতে হলে না হিসাব করে তারপর কথা বলবি। আমার মুখে মুখে তর্ক আমি একদম পছন্দ করি না। আর তোদের মতো মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটাও আমি খুব ভালোভাবে জানি। গেল কান্না করতেছেন কেন? না, তেমন কিছু না। তেমন কিছু না বললেই হলো? কান্না করছেন কেন সেটা বলে। কেউ কিছু বলছে আপনাকে? না, তেমন কিছু হয় নাই। মার কথা মনে পড়তাছিল তো, এই কারণে কাঁদতাছিলাম। আপনি ভনিদা না করে বলেন তো কে কি বলছে আপনাকে? আমার মা কিছু বলছে? না না,
আমার মার কথা মনে পড়তেছিল তো, এই কারণেই কাঁদতেছিলাম। আপনার মার কথা মনে করে কান্না আসাটাই স্বাভাবিক, কিন্তু আমার মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন। সত্যি করে বলেন না, কে কি বলছে? কি বলবো, সবই আমার কপাল। আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আমি গরিব মানুষ, তাই মানুষ এখন আমার কথা শোনায়, গায়েও হাত তুলে। গায়ে হাত তুলে মানে? আচ্ছা, আপনি ভনিতা না করে বলবেন কে আপনার গায়ে হাত তুলছে? কার এত বড় সাহস যে আপনার গায়ে হাত তোলে? আপনার ভাবি আমার গায়ে হাত তুলছে। আমার ভাবি আপনার গায়ে হাত তুলছে? এত বড় সাহস কোত্থেকে হয় আমার ভাবি আপনার গায়ে হাত তোলে? আপনি আমাকে বলেন তো, কেন আপনার গায়ে হাত তুলছে? আপনি কি অপরাধ করছেন? আমি ঘরের কাজ কাম করতেছিলাম, আর খালাম্মার লেগে কইতেছিলাম গরম পানি করবো, এর মধ্যেই ভাবি আয়া কইতেছে চা বানায় দিতে। আমি শুধু কইছি ভাবি হাতের কাজটা শেষ কইরা পরে আমি দিতাছি, এই কারণে। আপনি যেদিন থেকে এই বাড়িতে আসছেন আমার ভাবি আপনাকে সহ্যই করতে পারে না। কেন যে সহ্য করতে পারে না আমি বুঝি না। আজকে আমার জন্য আপনাকে অপমানিত হতে হলো, আপনার গায়ে পর্যন্ত হাত তুলছে। চিন্তা করা যায় আমার ভাবির মনুষ্যত্ব কত নিচে? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। কি কথা বলেন তো? আপনার যদি অনুমতি থাকে, আমি তো আপনার সর্বনাশ করছি। আপনার মা কিন্তু আমার কারণে মারা গেছে। আমি আপনাকে কিভাবে যে আমার ঋণ শোধ করব আমি 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 ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার শরীরে চামড়া দিয়ে জুতা বানায় দিলেও আপনার ঋণ শোধ হবে না। আপনার আমার জন্য যা করছেন, আপনি আমার জন্য যা কিছু হারাইছেন, আপনি আমার জন্য আপনার মান সম্মান সবকিছু হারাইছেন, ইভেন আপনার মাকে পর্যন্ত হারাইছেন। না না, আপনার আর কিছু করতে হইব না। আমি চিন্তা করতেছি আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আজকে রাতের ট্রেনেই যাবো। রাতের ট্রেনে যাবেন মানে? বললেই হলো আপনি চলে যাবেন। কেন চলে যাবেন? কেন চলে যাবেন? আপনি কি চলে যাওয়ার জন্য আসছেন এখানে? দেখেন, ভাবি যেহেতু আমাকে সহ্য করতে পারে না, তাই আমি চিন্তা করতেছি এই জায়গা থেকে আমি চলে যাইলেই ভালো। আপনি চলে গেলে আমরা ভালো থাকবো? আপনিই বলেন, আপনি চলে গেলে আমরা ভালো থাকবো? কোনোদিনও না। কারণ আমি যে আপনার মার খুনি, আমি আমার নিজের কিভাবে সান্ত্বনা দেব? কিভাবে আমার মনকে আমি বোঝাবো? আপনি তো আমাকে আর অপরাধী বানা যাবেন। আমি সারা জীবন আপনার টেনশনে থাকবো, নিজের কাছে অপরাধী মনে হবে। আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি। আমার চা লাগবে না। এই বাড়িতে আপনাকে যেন আর কোনো অপমানিত না হতে হয়, আমি সেই ব্যবস্থাই করব। চলেন, এখন আমি এই মুহূর্তে আপনাকে বিয়ে করব। কি হলো? এখন চুপ করে আছেন কেন? আমার চেহারার দিকে তাকায় আছেন কেন? মুখের কি জবান নাই? আপনারা খুব দয়ালু মা। আপনি তো খুব বড় গলায় বলছিলেন আপনার ছেলে ওই মেয়ের বিয়ে করবে না, শেষমেশ তো বিয়ে করেই ফেললো। হয়ে গেল না এই বাড়ির বউ। এখন আপনার বড় ছেলের কি দেয়া বুঝ দিবেন সেটা আপনিই জানেন। আমি আপনার বড় ছেলের সাফ জানাই দিছি, আমি আর এই সংসারে থাকবো না। এমন একটা সংসারে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। বাপের বাড়িতে যাইতে পারতেছি না শুধু এই কথার ভয়ে। এখন আমার দুই চোখ যেখানে যায় আমি সেইখানে চলে যাব। থাকেন আপনি আপনার ওই 2 টাকার বউ নিয়ে, থাকেন, খুব শান্তিতে থাকেন। বাবা, বেলা কয়টা বাজে? এখনো জমিদারের মেয়ে ঘুমাইতেছে। এই মহারানী, এই বেলা কয়টা বাজে? নাস্তা কে বানাবে? হ্যাঁ, তোর জন্য কি দাসী আছে এই বাড়িতে? তাড়াতাড়ি গিয়ে নাস্তা বানা যা। ভাবি, আমার শরীরটা ভালো লাগতেছে না, এই কারণে একটু শুয়েছিলাম। নাস্তাটা তো আপনিও বানাইতে পারেন। কিন্নির বাচ্চা, তোরা না বলছি ওই দিন আমার মুখে তর্ক করবি না? তোর এত বড় সাহস না? ভাবি, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করতেছেন না। আপনি ভুলা যান না, আমি কিন্তু এখন এই বাড়ির চাকরানি না, আমিও এই বাড়ির বউ। তোমার যেমন এই বাড়িতে অধিকার আছে, আমারও কিন্তু সমানভাবে অধিকার আছে। আমিও কিন্তু এই বাড়িরই বউ। তোর এত বড় সাহস, তুই এই বাড়ির বউ হয়েছিস দেখে কি মাথা কিনে নিছস? না ভাবি, আমি মাথা কিনা নেই। আর খবরদার ভাবি, আপনি আর কোনোদিন আমার ফকিনির বাস্তা কইবেন না। দেখ, তুই আগেও ফকিন্নি ছিলি, আমার চোখে তুই সবসময় ফকিন্নিই থাকবি। যতই তুই আমার দেবরের বউ হোস না কেন, এই বড়লোক বাড়ির বউ হোস না কেন, ফকিন্নিই থাকবি, তাও আমার কাছে। এখন তুই এই বাড়ির বউ হিসেবে দেখে কি তোর আমি মাথায় নিয়ে নাচবো না? তোর লাগে আমি তুলে ব্যবহার করবো?
আপনি সব সময় আমার বাপ মা নিয়ে কথা কন, এটা কিন্তু আমি আর সহ্য করবো না। এই তুই কি করবি, কি করবি? হ্যাঁ, আপনি যদি আমারে আর একবার ফকিনির বাস্তা কন, আমার বাপ মা নিয়ে গালি দেন, তাহলে আমি কিন্তু ভুলে যাবো আপনি আমার বড় ভাবি। আপনি এখন যান আমার ঘর থেকে, এখন বাইরন। ঠিক আছে, তোর এই ব্যবহারটা না আমার মনে থাকবে। ভাবি, আপনি আমার বড়, এর জন্য আমি আপনাকে অনেক সম্মান করি। তাই বলে এই না যে আপনি যা খুশি তাই করবেন আমার সাথে। বারবার শোনো, ঠিক আছে, কাজটা মনে থাকবে। কি ব্যাপার? নাস্তা কই? নাস্তা তো না টেবিলে। ও, আমি তো ভুলে গেছি, নাস্তা দিচ্ছি আমি। দাঁড়াও, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? না কিছু না, এমনিতেই। এমনি বললে হবে? আমি কি বুঝি না মনে করছো? কি হয়েছে তোমার বলো, আমারে খুলে বলো। আমার এই বাড়িতে তোমারে কেউ কিছু বলছে? আরে না, বাড়ির কেউ কিচ্ছু কয় নাই আমারে। কেউ কিছু বলে নাই, মন খারাপ কেন? তোমারে কেউ যদি কিছু বলে থাকে তুমি আমারে বলো। আসলে হয়েছে কি, আজকে কয়েকদিন যাবৎ মার কথা অনেক মনে পড়তেছে, মার স্বপ্নেও দেখতেছি। অনেক খারাপ লাগতেছে আমার। আমি তো মারে ছাড়া কখনো থাকি নাই। তাছাড়া আমার নিজের কাছে নিজেরে অনেক অপরাধী মনে হইতেছে। আজকে আমার মা আমার কথার কারণে মারা গেছে। এই কথাগুলো ভাইবা আমার অনেক কষ্ট লাগতেছে। কষ্ট করো না, কষ্ট পাই আর কি করবা? এই পৃথিবী থেকে সবারই একদিন না একদিন বিদায় নিতে হবে। তোমার মাও মরে গেছে, এটার কারণ হচ্ছে আমি। কিন্তু এখন কি করবা? মার জন্য দোয়া করো, দোয়া ছাড়া তো আর কিছু করতে পারবা না। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, সবারই একদিন এই দুনিয়া ছেড়ে যাইতে হইব। গ্রামেও অনেকদিন ধরে যাইতে পারতেছি না। আমার না, আমার মার কবরটা অনেক জিয়ারত করতে ইচ্ছা করতেছে। মার কবর জিয়ারত করবা সেটা তো ভালো কথা। তাহলে এক কাজ করো, আমার যেদিন বন্ধ ওই দিন আমি তোমাকে নিয়ে যাবো তোমাদের গ্রামে। গ্রামে কিভাবে যাব? কিভাবে যাবো মানে? আর বাসে করে যাবো। না, আমি ওই কথা কই নাই। আমারে তো গ্রাম থেকে বাইর করে দিছে, আমি ওই গ্রামে কেমনে ঢুকবো? কোন মুখে যাবো ওই গ্রামে? ও হ্যাঁ, ভালো কথা বলছো তো। এটা তো প্রমাণ করতে হবে যে আমি সেই ছেলে, আর আমি অবশেষে তোমার বিয়ে পর্যন্ত করছি। আসলে হয়েছে কি, মানে আমি না ভুলে গেছি, মানে আমার এতদিন ব্যস্ততার খাতিরে আমার কিচ্ছু মনে ছিল না যে তোমার ওই গ্রামের তোমাকে বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা এক কাজ করো, আবার অফিস টফিস করা লাগবে না, আমি এখন এই মুহূর্তে তোমাকে তোমার গ্রামে নিয়ে যাবো, চলো আমার সাথে। আরে ঝামেলা টামেলা করা দরকার নাই। কি দরকার আছে ঝামেলা করার? বাদ দেন এইসব। কি বাদ দিব? কিসের ঝামেলা? ওইটা তোমার গ্রাম, তুমি ওই গ্রাম থেকে লাঞ্ছিত হয়ে এখানে আসছো, এমনি ছেড়ে দিব আমি? কি মনে করছো তোমার সাথে এখন আমি জড়িত? তুমি আমার স্ত্রী, অতএব তোমার যে মান সম্মানটুকু গেছে আমি সেই মান সম্মানটুকু ফিরাই দিব তোমাকে। চলো, এখন কথা বলবো না আমার সাথে, এক্ষুনি চলো। এক্ষুনি যাব? হ্যাঁ আসো। তুঙ্গ গ্রামটা অনেক সুন্দর, তুঙ্গ বাড়িটা জানি কত দূর? এই তো সামনেই। কিরে, তুই এই গ্রামে? তোরে না গ্রাম থেকে চেয়ারম্যান বাইর করে দিছে এই পোলার ঝামেলার কারণে, আবার ঠিক তুই অন্য একটা পোলা লয়ে গ্রামে আইছস? তোর তো সাহস কম না? ওই এই পোলা কাটা নষ্টামিটা আর ছাড়লি না? হ্যাঁ, আপনি আমার কথা জানতে চাইছেন? ভালো করে দেখেন, ভালো করে দেখেন, আমি সেই ছেলে যেই ছেলের জন্য আপনারা এই মেয়েটার মিথ্যা অপবাদ দিচ্ছেন আর মায়েরাটা মায়েরা ফেলছেন আপনারা। আচ্ছা আপনারা কেমন গ্রামবাসী, কেমন গ্রামবাসী আপনারা? মানে একটা মানুষের মানে কি একটা মানুষ বিপদ আপদ হইতে পারে না? সেদিন রাতে ওদের বাড়িতে আমি গেছিলাম, আর আপনার এটারে কি বানাইছেন? গ্রামবাসী মিলে কি বানাইছেন এটারে? হ্যাঁ বানাইছেন যে মুখে আনতো আমার লজ্জা লাগতেছে। আচ্ছা আপনাদের খারাপ লাগে না, কষ্ট লাগে না একটা পরিবারের নামে এরকম উল্টা সিধা কথা বলতে? আপনাদের এই উল্টা সিধার কারণে ওর মাটা মারা গেছে, আর এখন এই মেয়েটা আসছে এতদিন পরে এই গ্রামের ভিতরে, তারপর আপনি তারা ছাড়তেছেন না? ওই মেয়ে, আপনি কি আমাকে বোকা পাইছেন? এই মাইয়া যদি আপনার অপরিচিত হয়ে থাকে, আর আপনি কইলেন না আপনি বিপদে পড়ে অগবাড়িতে ছিলেন, আপনি যদি সত্যি বিপদে পড়া অগবাড়িতে এক রাত থাইকে থাকেন, তাহলে তো অগর সাথে যোগাযোগ থাকার কথা না, বা ওর সাথে যোগাযোগ থাকার তো কোনো কথা না। আপনি ওরে পাইলেন কই? আর নাটক সাজাইছেন, নাটক। হ্যাঁ, আমরা কি কিছু বুঝি না? আপনার কোশ্চেনটা যুক্তিসম্মত,
আমি ওরে পাইছি কই বা ও আমারে পাইছে কই হিসাবে ওর তো আমার পাওয়ার কথা না। আমি যেদিন ওদের বাসায় এক রাত ছিলাম সেদিন আমি ওরে আমার একটা ভিজিটিং কার্ড দিয়েছিলাম, আমার অফিসের আর বাসার ঠিকানা দেওয়া ছিল। আপনারা যখন এই মেয়েটারে গ্রাম থেকে বের করে দিয়েছেন ওর মা মারা যাওয়ার পরে, ও কই যাবে? ওর তো এই দুনিয়ায় কেউ নাই, কোথায় যাবে? ওই বাধ্য এসে সে আমার বাড়িতে গেছে, ওই কার্ডের ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে গেছে। ও আপনার বাড়িতে উঠছে, তাহলে তুই ভালোই করছস, ভালোই করছস। আর শোনেন, আমাগো এই গ্রামে কিন্তু নষ্টামি টষ্টামি চলে না, বুঝছেন? এটা কান খোলা করে শুইনা রাখেন। কি বলেন আপনি? দেখছো তোমার গ্রামের মানুষ কত বড় বদমাইশ। এখন ইচ্ছা করতেছে কি মানে চড়াই, মানে হাতের 5টা আঙ্গুল ওনার গালে বসাই দেয়। বিয়া ছাড়া একটা যুবতী মাইয়া রে আপনার বাড়িতে উড়াইছেন, আবার বড় বড় কথা কইতেছেন। আপনি কি লজ্জা করে না? আপনি যে আমার এই কথা কইতে আছেন, আপনি তো লজ্জা থাকলে এই কথা জীবনে কইতে পারতেন না। এই মিয়া কি বলেন আপনি? হ্যাঁ, উল্টা পাল্টা কি বলেন? হ্যাঁ, ওরে আমি বিয়ে করছি, চাকরানি বানাই নাই। বিয়ে করে আমি ওরে আমার স্ত্রীর মর্যাদা দিছি। হইলো আপনার দেখা মনে হয় না? আমাদের দেখে আপনার মনে হয় না? কি আজব মানুষ গ্রামের মধ্যে বসবাস করে। তুমি এই গ্রামে বড় হয়েছো কিভাবে? আপনারা কোনো কিছু যাচাই বাছাই না কইরা আমরা গরিব বলে আম করে যা তা কইলেন। আপনাকে এই কথা সহ্য করতে না পাইরা আমার মাটা মরে গেল। এই দুনিয়াতে আমার কেউ রইল না, একমাত্র মাই আসিল। আমাকে কি দোষ আসিল? আমরা গরিব তাই আপনারা এমন করছেন, আমার এই গ্রাম ছাড়া করছেন। আপনারা একবার নিজেরে নিজে প্রশ্ন করে দেখেন তো, আপনারা যেই কাজটা করছেন এই কাজটা ভালো করছেন কিনা প্রশ্ন করে দেখেন। আমার আসলে আর কিছু কর নাই। কারে কি বলতেছো তুমি? হ্যাঁ, কারে কি বলতেছো? ওই মিয়া চুপ করেন, আমরা যা সত্য তাই কিন্তু কইছি। এই কি সত্য বলছেন আপনি? কি সত্য বলছেন? ফাউল এখান থেকে, যান, বেরোন, যান এখান থেকে, আপনি আপনার কাছে যান। আর শুনেন, ভালো কথা, আপনাদের চেয়ারম্যান বাড়িটা কোথায়? আপনাদের চেয়ারম্যানের কাছে আমি যাব, গিয়ে আপনারা যেভাবে বলছি আমি ঠিক এভাবেই বলবো, কারণ নাহলে সারাটা জীবন এই মেয়েটা ওর কলঙ্ক নিয়ে থাকতে হবে। চেয়ারম্যানের বাড়ির কথা আমারও জিগাইতেছেন কা? ওরে জিগান, হয়তো চিনে। আমি আপনার সাথে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। চলো, তুমি তোমার মার কবর জিয়ারত করে এই গ্রাম থেকে চলে যাবা, কোনোদিন আর এই গ্রামে আসবা না। আসো। এই কি জি জি জি, রাজু কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছে আর ওর বউ বাড়ির মধ্যে। আম্মা, আম্মা, আম্মা কই আপনি? কি হইছে ছোট বউ? কি আর হবে, এই দেখেন আপনার ছোট ছেলের বউর কাণ্ড দেখেন। আপনার ছোট ছেলে 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছে, আর এরই মধ্যে আপনার বউ ঘরের মধ্যে নাগর ঢুকায় ফুষ্টি নষ্টি করতেছে। ছি 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 ছি, আগেই বলছিলাম এই বস্তির মেরে বাড়ি থেকে বের করেন না। আমার কথা তো শুনেন নাই, আমি তো এই ঘরের শত্রু হয়ে গেছি। ভাবি কি আর হবে, তুমি আসছো ভালোই হয়েছে। দেখো নিজ চোখে দেখো, তোমার বোর কাণ্ড দেখো, ঘরের নাগর ঢুকাইছে। তুমি ব্যবসার কাজের জন্য বাইরে গেছো, এই সুযোগে বাড়ির মধ্যে পুষ্টি নষ্টি করতেছে। ছি, আগেই বলছিলাম এই বস্তির মেরে এখানে রাখার দরকার নাই। না উপকার করছি, উপকার এখন নাও, না উপকার করো, বেশি করে করো। নিজের চোখে দেখো, নাটক দেখো। আমার কোনো কথা তো তোমার বিশ্বাস হয় না। এই ছেলে, এই এই কে তুমি? হ্যাঁ, কি চাই? কে তুমি? এই কথা বলছো না? এই 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 ছেলেকে, এই ছেলেকে, এই ছেলের সাথে তোর কি সম্পর্ক? বিশ্বাস করো এই লোকটারে আমি চিনি না, প্রত্যেকে আমার বিছানায় এসে শুইছে, আমি কইতেও পারবো না। চিনস না? তুই চিনস না? তুই চিনস না, তোর পাশে শুয়ে রয়েছে, তুই এগুলো আমার বুঝাস? আমি কি শিশু রে? আমি শিশু? আসলে তোরে কি বলবো, আমি সবচেয়ে বড় ভুল করছি তোর মতো বস্তির মায়ের বিয়া করে। তোরে আমি অনেক খুন করতে ইচ্ছা করতেছে। আমি কি করব? কেন তুই আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেললি? কেন? আমি আমার মার উল্টা পাশে গিয়ে আমি তোর বিয়ে করছি, আমার ভাবির সাথে আমি তর্ক করে পর্যন্ত তোর সাথে বিয়ে করছি, আর তুই আমার বড় ভাই আমার সাথে কথা বলে না শুধু তোর কারণে, তোরে বিয়ে করার কারণে। তোর কোনো বংশ পরিচয় নাই, কোনো জাত নাই, তারপরও ভাবলাম যে আমার কারণে তুই এতিম হয়ে গেছ, আমি তোর সম্মানটুকু দেই। আর তুই কি করলি? শেষ পর্যন্ত আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেললি।
ছি 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 ছি। এই জন্যই না তোদের ছোট লোকরে কখনো বিশ্বাস করতে হয় না, তোদের মতো ছোট লোকরে। বাজে এত নিজ এত জঘন্য আমার কোনোদিন জানা ছিল না। আমি তোর সাথে বেশি কথা বলতে চাচ্ছি না। আমি আমার জীবনে যা ক্ষতি করার আমি করে ফেলছি। আমি তোর সাথে থাকলে বাঁচতে পারবো না একই ছাদের নিচে। আমার পায়ের রক্ত মাথায় ওঠার আগে তুই আমার বাড়ি থেকে বাইরে, আমার বাড়ি থেকে। হ, আমার কপালে এগুলাই লেখা আছে। ঠিক আছে, আমি এমনই চইলা যাইতাছি। মা, আমারে তুমি মাফ করে দিও। ভাবি, তুমি আমার মাফ করে দিও। আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি। Thank you.